হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আপডেটটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে। তো আপডেটের শিরোনাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। তো আপডেটটা প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। তো আমরা দেখি যে আপডেটটিতে কী বলা হয়েছে। তো এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তো সোমবার বিকেল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা আর কি বলেন। এখানে আরও কিছু বলা হয়েছে যে আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তো এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। আর আপনারা যেমনটি বলেছেন কয়জন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। তো তথ্য পেলে আমরা জানতে পারবো, এই কথা বলেছে। তো পরে আরও বলা হয়েছে যে আজ মন্ত্রিসভায় আপনারা সবাই জানেন যে আমি এর আগে আপডেটে দিয়েছিলাম যে আজকে আমাদের প্রাথমিক যে বিদ্যালয় আছে সেটার বিষয়টা আলোচনা হওয়ার কথা। তো আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। তো এটা নিয়ে বাইরে আলোচনা করা যায় না। তো বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আবদেল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো এখানে সর্বশেষ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়। এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়, কিন্তু সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা। তো এই ছিল আপডেটটি। তো শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তো আমার চ্যানেল থেকে সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই আপনারা পেতে পারেন। তো এই ছিল আজকের আপডেটটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।